শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উপলক্ষে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নির্দেশনায় এখানে গোপালচাঁদ সাধু ঠাকুরের বাড়িতে প্রতি বছরই এই মেলা হয়ে থাকে। বারুরী স্নান এবং মতুয়া মেলা নামে পরিচিত। এখানে হাজার হাজার দর্শক শ্রোতা এবং নানা বয়সী মানুষ এই মেলায় উপস্থিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরাধনা করা হয় এবং বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয় এবং এই মন্দিরে গোপালচাঁদ গৌরী মন্দির রয়েছে, এখানে শ্রী শ্রী চাঁদ গুরুচাঁদ হরি মন্দির রয়েছে। এখানে তারা কিন্তু প্রার্থনা করেন এবং তারা কিন্তু মনের বাসনা এবং পূর্ণ করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ভক্তবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে, নানা বয়সী এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এখানকার মানুষ এখানে কিন্তু আসছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ঢাকঢোল পিটিয়ে এবং বিভিন্ন দলে দলে কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে এখানে কিন্তু অনেক সবাই যার যার এলাকা থেকে জাতীয় পতাকা এবং সম্পূর্ণের যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে এখানে আসছেন। তারা যদি এখানে বিভিন্ন ধরনের দর্শক হারিয়ে বসেছে। আমরা এখানে ধর্মীয় মতুয়া মেলা, সেই মেলায় হাজার হাজার দর্শকের আগমনে নতুন এক মাত্রা জুগিয়েছে এবং এখানে নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলায় নানান রকমের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা এবং রাত থেকে কিন্তু ব্যাপক মানুষের এবং উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এই যে দিঘি, এই দিঘিতে কিন্তু সবাই স্নান করে নিচ্ছেন এবং তাদের পাপ পুণ্য জন্য এবং যাতে পাপ মোচন হয় সেই মোচনের জন্য কিন্তু এই দিঘিতে তারা কিন্তু এখানে রয়েছেন। এখানে সবাই কিন্তু সেই ভোর থেকে কিন্তু তারা কিন্তু অব্যাহত রয়েছে এখানে স্নান করা। এখানে নারী, পুরুষ, বৃদ্ধ এবং শিশুরা সকলেই কিন্তু স্নানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের চারপাশে কিন্তু মানুষ আর মানুষের ভিড় এবং নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতারা সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। বারুরী স্নান শেষে কিন্তু মেলায় অংশগ্রহণ করছেন। অনেকে ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে মন্দির রয়েছেন সেখানে প্রার্থনা করবেন এবং স্নান শেষে এরপরে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা পালন করছেন। এটা একটা পুণ্যতীর্থ, যেখানে এসে আসলে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য মানুষ এখানে আসে। তো সেই অভিপ্রায় মানুষ একটা কামনা বা বাসনা বা ইচ্ছা পূরণের আশা এখানে আসে, সেই অভিলাষ নিয়ে আমরাও আসছি। এখানে এসে আসলে এটা আনন্দ ঘন জায়গা, মানুষের আত্মতৃপ্তি লাভের জন্য এখানে আসে। আমরা মনে করি এই স্নান গঙ্গা স্নানের সমতুল্য। মানুষ তো গঙ্গা স্নানের জন্য গয়া কাশি যায়, কিন্তু আমরা এখানে স্নান করলে সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায়। এখানে স্নান করলে যে মানত করে সে সব কিছু পূরণ হয়, আর যে রোগ ব্যাধি হয় আর কি তা সব মানত করলে সব কিছু ভালো হয়ে যায়। লক্ষ্মীখালী যে বারুরী স্নান ও মতুয়া মেলা যে শুরু হয়েছে এবং মানুষের যে উপস্থিতি এখানে যে মিলন মেলায় পরিণত হয়েছে, নানা বয়সী মানুষের উপস্থিতি আজ এক মহামিলন মেলায় পরিণত হয়েছে। এখানকার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো বলে এখানকার যারা আয়োজকরা তারা দাবি জানিয়েছেন। এখানকার মানুষ ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই বারুরী স্নান এবং মতুয়া মেলা উৎসব পালন করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। লক্ষ্মীখালী থেকে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।